হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম দুধ পিঠার রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দুধ পিঠা বানানোর জন্য সবার প্রথমে কাই তৈরি করে নিতে হবে। এজন্য একটি পাতিলে দিয়ে দিব 1 মগ পানি। পানিগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব সামান্য একটু লবণ। অপেক্ষা করব পানিতে বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসছে। এখন চুলার হিটটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দিব চালের আটা। আপনারা ময়দা দিয়েও পিঠাগুলো বানাতে পারেন। চালের আটাগুলোকে দেওয়ার পর এভাবে একটা লাকড়ির সাহায্যে অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ না আটাগুলো সিদ্ধ হয়ে আসছে। এ সময় চুলার হিটটাকে লোয়ে রাখতে হবে, তা না হলে কাইগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের উপরে ঢেলে নিব। একটু গরম থাকা অবস্থায় কাইগুলোকে ডলে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো বানানোর সুবিধার্থে ডোটাকে এভাবে একটু লম্বাটে করে নিব। এখন আমি এখান থেকে সামান্য একটু ডো নেব। আপনারা পিঠার সাইজটা যেরকম বানাতে চান সে পরিমাণে ডোটাকে নিয়ে নেবেন। ডোটা নেওয়ার পর এভাবে একটু প্রথমে গোল করে দিব। এখন পিঠাটাকে ডিজাইন করার জন্য এভাবে হাতের তালুর মধ্যে রেখে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটাকে করে দিব। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে বাকি পিঠাগুলোকেও বানিয়ে নিব। আপনারা এভাবে হাতের তালুর সাহায্যেও গোল শেপটা দিয়ে নিতে পারেন। দেখুন পিঠাগুলো কতটা কিউট হচ্ছে। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিব। পিঠাগুলো সিদ্ধ করার জন্য আগে থেকে জাল করে নেওয়া 1/2 কেজিরও বেশি নিয়েছি লিকুইড দুধ। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিব 1/2 কাপ গুড়। আপনারা মিষ্টির পরিমাণটা যেরকম খেতে পছন্দ করেন সে পরিমাণে মিষ্টিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করব 2টা সাদা এলাচ। এলাচের মুখগুলোকে এভাবে ফাটিয়ে দিয়েছি এবং 2টা লবঙ্গ। এখন চুলার হিটটাকে অন করে দিয়ে জাল করে নিব বলক না আসা পর্যন্ত। যেহেতু দুধগুলো আগে থেকেই খুব ভালো করে জাল করা ছিল তাই আর বেশি জাল করার কোনো প্রয়োজন হবে না। বলক চলে আসছে। এখন এখানে বানায় রাখা পিঠাগুলোকে দিয়ে দিব। সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে। এখন এগুলোকে জাল করে নিব 3 থেকে 4 মিনিটের মতো এবং এভাবে একটু নেড়ে দিব এবং পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই এভাবে একটু নেড়ে দিব যাতে করে পিঠাগুলো তলায় না লেগে যায়।
প্রায় 4 মিনিট জাল করার পর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি পিঠাগুলোকে রাতে বানায় রেখেছিলাম। সকালবেলা এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে। এখন আমরা এগুলোকে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।